চেয়ারম্যান বলাগিরি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক চেয়ারম্যান এবং বিশিষ্ট সমবায়ী, সেই সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন সুজাতা পাত্র মহোদয়া, সদস্য ভগবানপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতি। আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন সম্মানভাজন বিজন জানা মহোদয়, বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। আমরা অতিথিদেরকে বরণ করছি, অতিথিদেরকে আমরা বরণ করছি পুষ্পস্তবক, স্মারক সম্মান, ব্যাচ এবং স্মারক সম্মান দিয়ে আমরা সম্মানিত করছি আজকের অতিথিবৃন্দদের। আমাদের বাগাদারি ছাত্র সংঘের ভগবানপুর নারী জাগরণ সমিতির সদস্যরা বরণ করে নিচ্ছেন সম্মানভাজন অতিথিবৃন্দদের। ডক্টর সমীর প্রধান মহোদয়, আপনি মঞ্চে আসবেন। ডক্টর সমীর প্রধান মহোদয় চলে আসুন। প্রদীপবাবুকে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করছেন বিশিষ্ট ব্যক্তিত্ব পরম শ্রদ্ধাভাজন প্রদীপ কুমার সাহু মহোদয়। আজকের এই পুরস্কার বিতরণী সভার বিশিষ্ট অতিথি অর্থাৎ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন সম্মানভাজন শ্রী সুপ্রকাশ গিরি মহোদয়, চেয়ারম্যান কাঁথি পৌরসভার পৌরপিতা, চেয়ারম্যান বলাগিরি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। আমরা ওনাকেও বরণ করে নিচ্ছি। বাগাদারি ছাত্র সংঘের কর্ণধার সম্মানভাজন বিকেশ মান্না মহোদয়কে বরণ করে নিচ্ছি। সম্মানভাজন বিজন জানা মহোদয়কে বরণ করে নিচ্ছি। সম্মানভাজন ডক্টর সমীর প্রধান মহোদয়কে বরণ করে নিচ্ছি। সম্মাননীয় সুজাতা পাত্র মহোদয়কে, সদস্য ভগবানপুর 2 পঞ্চায়েত সমিতি সদস্যকে। সভাপতি মহোদয়ের স্বাগত ভাষণ। আমরা বিশেষভাবে যে একটা মেমেন্টো দেখি, একটা জ্যোতির্ময় বাবুর একটা মেমেন্টো দেখি, আমরা বিশেষভাবে সম্মানিত করেছি আমাদের প্রয়াত জ্যোতির্ময় নন্দ মহোদয়কে পণ্ডিত প্রবর। আমাদের এলাকার অহংকার, বিবিধ কল্যাণ কর্মের সংগঠক ও ধারক, পূর্ব ভারতের বহু বন্দিত ভক্ত ধর্ম সাধক, গ্রন্থ প্রণেতা, অসাধারণ বাগ্মী ও সন্ত প্রতি পণ্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দ মহোদয়ের মরণোত্তর মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত হওয়া সমগ্র জেলার সঙ্গে আমাদের জনপদকে সীমাহীন আনন্দ ও গৌরব দান করেছে। তার প্রতি জানাই আমাদের বিনম্র প্রণাম। পণ্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দ স্মারক সম্মান পরিচালনায় বাগাদারি ছাত্র সংঘ ও ভগবানপুর নারী জাগরণ সমিতি। হ্যালো, নমস্কার। বাগাদারি ছাত্র সংঘ ও ভগবানপুর নারী জাগরণ সমিতি যৌথ সহযোগিতা এবং প্রচেষ্টা বাগাদারি এই যে আলতাবনে পুকুর পাড়ে শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা অনুষ্ঠান, 7 দিন ধরে যে অনুষ্ঠান, আজকে 6ষ্ঠ দিন। এই 6ষ্ঠ দিনে আজকে সকাল 9টায় আজকে রক্তদান শিবির ছিল। আজকে বিকেলে সন্ধ্যাকালীন যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের কাছাকাছি আমাদের বাগাদারি সংলগ্ন বিভিন্ন গ্রামের যে দুস্থ মায়েদের যে বস্ত্রদান, এবং তারপরেই ঠিক আছে এই যে বাসন্তী পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং ছোট ছোট বাচ্চাদের যে অনুষ্ঠানে আজকে পুরস্কার বিতরণী সভা,
এই সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে কাথি পৌরসভার চেয়ারম্যান তথা বলাগাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয় মহাশয়। উপস্থিত আছেন আমাদের ভগবানপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্যা সুজাতা পাত্র মহোদয়। উপস্থিত আছেন আমাদের এই গ্রামেরই বিশিষ্টজন এবং ভারত সরকারের রেল দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মচারী সম্মানীয় বিজন জানা মহোদয়। আজকে এই যে কয়েকদিনের যে অনুষ্ঠান, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমি না বলে পারিনি, ও খুব মানে আমার শ্যামাপদ ভাই বিভিন্ন গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে ওনার হাত ধরে সমস্ত এলাকায় হয়। সেই শ্যামাপদ বাবু দীর্ঘদিন আজকে এই যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আজকে আমাদের এই যে পুরস্কার বিতরণী সভায় আমাদের এই গ্রামেরই বিশিষ্ট আমাদের ডাক্তারবাবু সম্মানীয় আমার সমীর কুমার প্রভাদন মহাশয়, আজকে এই যে পুরস্কার বিতরণী সভায় সঞ্চালক হিসাবে শ্যামাপদবাবু এবং যুগল কৃষ্ণ বেরা মহোদয়, আমাদের শিক্ষক, রামচক নিউ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, এবং এই ক্লাবের যিনি সম্মানীয় সভাপতি এবং যিনার হাত ধরে এই যে কর্মকাণ্ড, এই যে 7 দিনের অনুষ্ঠান বা বিভিন্ন এলাকার যে বিভিন্ন গুণীজন ব্যক্তিদের সহযোগিতা এবং আমাদের গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসীদের সহযোগিতায় যিনি এই কর্মকাণ্ড করেন, সম্মানীয় এই ক্লাবের যিনি সভাপতি সম্মানীয় অম্বিকেশ মান্না মহোদয়। এবং আজকে আমাদের গ্রামবাসী এবং আজকে যে বস্ত্রদানের জন্য যে দুস্থ মায়েরা এসছেন সবাইকে, এবং আমাদের যারা দোকানদার, যারা এই সাউন্ড সিস্টেম, সবাইকে আমার পক্ষ থেকে সম্মান প্রীতি শুভেচ্ছা জানাই। যাই হোক, আজকে এই বাসন্তী পূজা এই বাগাদানি ছাত্র সংঘের 15 বছরে পদার্পণ করল। দেখতে দেখতে 2010 সাল থেকে আজকে 2025 সাল 15 বছরে পদার্পণ করলো। প্রথম হয়তো শুরু হয়েছিল অল্প অল্প করে, তেমন হয়তো প্রোগ্রাম বিভিন্ন কর্মকাণ্ড করতে পারেননি। আজকে আমরা দেখলাম যে আজকে যে রক্তদান শিবির, গতকাল যে গৌরাঙ্গ মহাপ্রভু অন্নভোগের যে অম্বিকেশ বাবুরা বা তার ক্লাব সদস্যরা যে পরিচালনা করেছেন, 4000 মতো লোক নরনারায়ণ সেবা, এটা আমাদের গ্রাম বাংলার মধ্যে বিশাল মানে আমাদের যে মানুষের মধ্যে যে এই যে একটা অনুষ্ঠান করতে গেলে যে বিভিন্ন মানুষের সহযোগিতা ছাড়া এইসব অনুষ্ঠান করা যায় না, সেটা অম্বিকেশ বাবু দেখিয়ে দিলেন। যাই হোক, আজকে হয়তো অনেক রাত্রি হয়ে গেল, ক্লাব চলছে, নিশ্চয়ই ক্লাবের স্বমহিমায় চলবে। আমি আশা করব আগামী দিনে এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে অম্বিকেশবাবু, প্রণববাবু, বিভাসবাবু এবং সমস্ত ক্লাবের সদস্যরা যারা আছেন তারা যেন এগিয়ে নিয়ে যেতে পারে, এই কটি কথা বলে। যাই হোক, রাত্রি হয়ে গেল, মায়েরা বসে আছেন, 7টা, 7:30, 8টা বাজতে যায়। আমি আর বেশি কথা বলবো না। সুপ্রকাশবাবু এসছেন, যারা এসছেন গুণীজন ব্যক্তিত্ব যারা আজকে বিশিষ্ট অতিথি মঞ্চে আছেন, ওনারাও কিছু বলবেন। আর আমি বিলম্ব না করে পুনরায় সবাইকে সম্মান জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। সম্মানভাজন সভাপতি মহোদয় তার বক্তব্যের মধ্য দিয়ে ক্লাব এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রেরণা যোগালেন, আমরা শিরোধার্য করি এবং আগামী দিনে ক্লাবের আরও অগ্রগতি অব্যাহত রাখবার চেষ্টায় আমরা থাকব। আজকের এই অনুষ্ঠানের সম্মানভাজন বিশিষ্ট অতিথি পরম শ্রদ্ধাভাজন আমাদের বিজন জানা মহোদয়ের কাছ থেকে, আচ্ছা ঠিক আছে, আমরা ডক্টর সমীর প্রধান মহোদয়ের কাছ থেকে আমরা 2-1টি কথা শুনে নেব। আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি। আজকের বাসন্তী মায়ের গতকাল বিজয়া দশমী গেছে, আজকের একাদশী বাসন্তী। তো আজকের এই অনুষ্ঠান ছাত্র সঙ্গে
ষষ্ঠ দিন। আগামীকাল এই অনুষ্ঠান শেষ হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের গ্রামেরই আমাদের শ্রদ্ধাভাজন প্রদীপ কুমার সাহু, এবং আজকের প্রধান অতিথি আমাদের কাঁথি পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ গিরি, এবং উনি বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। এবং আমাদের উপস্থিত আছেন আমাদেরই গ্রামের অগ্রজ দাদা, আমাদের এলাকার সবসময় সাংস্কৃতিক মনস্ক মানুষ বিজন জানাবাবু, এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা আমাদের ভগবানপুর টু পঞ্চায়েত সমিতির সুজাতা পাত্র মহোদয়া, এবং আমাদের সর্বোপরি যিনি আমাদের অগ্রজ এবং আমাদেরই গ্রামেরই একজন মানে জুখিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ছাত্র সংঘের সভাপতি অম্বিকেশবাবু, এবং অন্যান্য কর্মকর্তা যারা আমাদের বিভাসবাবু, আমাদের বাণীব্রতবাবু, এবং আমার বন্ধুপ্রবর শ্যামাপদবাবু সঞ্চালনা করছেন অনুষ্ঠান। এবং সবাইকে ভগবানপুর নারী জাগরণ সমিতি এবং ছাত্র সংঘের যে পরিচালনায় আজকের ষষ্ঠ দিনের অনুষ্ঠানে সকালা রক্তদান করেছিল। আজকের 128 জন রক্তদান করেছে, এবং এই রক্তদান শিবিরে যারা আজকে রক্ত দিয়েছেন আমি তাদেরকে বলবো, এই রকম একটা সংকট মুহূর্তে, বিশেষ করে এই গরমে, যে যারা রক্ত দিয়েছে এরপরে চাষের কাজ মানুষের আসবে, তবুও আজকে যে স্বতঃস্ফূর্তভাবে এরকম একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প 128 জন রক্ত দিয়েছে। এই গরমে খুব আমরা জানি রক্তের সংকট খুব হয়, মানুষ রক্ত পায় না। অন্যান্য সময় শীতকালে অনেকে রক্ত শিবির করে, রক্তদান শিবির করে, কিন্তু সেটার থেকে এটা আজকের খুব মূল্যবান। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠান আপনারা আজকের প্রথমেই যারা এসছেন আমাদের বস্ত্র বিতরণ হবে। মায়েরা যারা বসছেন, ভাইয়েরা যারা বসছেন, মায়েরা তাদেরকে বস্ত্র বিতরণ করা হবে। এবং এরপরে যারা আজকের কয়েকদিন যে ইভেন্ট হচ্ছে, যে অনুষ্ঠানগুলোর হচ্ছে, তার যে ইভেন্টগুলোর আজকে যে পুরস্কার বিতরণী সভা আছে, সেই পুরস্কার বিতরণী সভায় আজকে যারা পুরস্কার প্রাপক যারা এসছেন, যাদের গার্ডিয়ান নিয়ে এসছেন, আগামী দিনে আজকে যারা পুরস্কার পেলেন না, আগামী দিনে যাতে তারা পুরস্কার পাওয়ার যে আবার তারা চেষ্টা করবে, এবং চেষ্টা করতে করতে একদিন তারা পুরস্কারের মাধ্যমে আসবে। এই বলে আমি সবাইকে আবার একবার শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বন্ধুবর, ডক্টর সমীর প্রধান মহোদয়কে আমার পক্ষ থেকে এবং বাগানাড়ি ছাত্র সংঘের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন ভগবানপুর ব্লক টু পঞ্চায়েত সমিতির সদস্যা সুজাতা পাত্র মহোদয়। তার কাছ থেকে দু একটি কথা আমরা শুনে নেব। সুজাতা দিদির কাছ থেকে। হ্যালো, নমস্কার। আজকে যে মহতী উৎসবে আমরা সবাই জমায়েত হয়েছি, এই মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়, এবং আমার প্রিয় দাদা অম্বিকেশ মান্না মহোদয়, এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় গুণীজন অনেক ব্যক্তিবর্গ, এবং উপস্থিত আপনারা সবাইকে আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলছি। বলার মধ্যে আমি আজকে এই ষষ্ঠ দিন আজকের অনুষ্ঠানের প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি মুহূর্তে এসে যোগদান করেছি, এবং আমি যতটা নিজে আনন্দ উপভোগ করেছি আপনাদের প্রত্যেকেও আনন্দ উপভোগ করতে দেখেছি। কি আমি সত্যি কথা বলছি তো? আপনারা আনন্দ উপভোগ করেছেন কি? জোর হাততালি দিন এই ক্লাবের সমস্ত কমিটিদের জন্য, জোর সে হাততালি, আরও জোরে, যাতে এদের শ্রীবৃদ্ধি আরও ঘটে, এরা উৎসাহ পায়, এরা আরও এগিয়ে যেতে পারে। আমি প্রত্যেকের জন্য দীর্ঘায়ু কামনা করে আবারও পুনরায় সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি। নমস্কার। সুজাতা দিকে আমাদের সংঘের পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এখন বক্তব্যের জন্যে সম্মানভাজন বিজন জানা মহোদয়কে আবেদন জানাবো। হ্যালো হ্যালো বেশ, হ্যালো হ্যালো বেশ। সকলকে নমস্কার জানিয়ে
বাগাদারি ছাত্র সংঘ এবং ভগবানপুর নারী জাগরণ সমিতির উদ্যোগে কয়েকদিন যাবৎ শ্রী শ্রী বাসন্তী মায়ের পুজো এবং সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলা উন্নয়নের জন্য যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা কি পেয়েছি। অনুষ্ঠান সম্পর্কে বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু এ কদিন যাবৎ এত বেশি বক্তব্য হয়েছে জনসাধারণের কাছে, মানুষজনের কাছে এত বেশি কথা পৌঁছে গেছে যে সে কথার ভিড়ে আমার এই বক্তব্যকে মনে হয় খুব একটা ভালো লাগবে না। কিন্তু যেহেতু আছি সেহেতু কিছু কথা না বললেই নয়। সে কথাগুলো কেন বলা, যদি কেউ একজন আমার এই কথা থেকে এই অনুষ্ঠান সম্পর্কে একটি সদর্থক ভাবনা আগামী দিনে বয়ে নিয়ে যায়, আমি ভাবব সেখানেই আমার এই মঞ্চে আসার সার্থকতা থাকবে। আমি এই অনুষ্ঠান সম্পর্কে একটা ছোট্ট কথা বলে নিই। যে কোনো অনুষ্ঠানে, এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা আবাহনী সঙ্গীত বা আবাহনী বক্তব্য কিছু থাকে, যদিও মাননীয় সভাপতি মহাশয় তার বক্তব্যের মধ্যে রেখেছেন, কিন্তু প্রারম্ভিক কোনো সঙ্গীতানুষ্ঠান আমাদের সাংস্কৃতিক চক্রে যেমন থাকে তেমন ছিল না। তাই আমি এ গ্রামেরই একজন, এই ক্লাবেরই একজন শুভানুধ্যায়ী হিসেবে অনুষ্ঠান শুরুতে একটা ছোট্ট কবিতা বলে আমার কথা বলছি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমি যে কথায় আসছিলাম, হ্যাঁ আমি একটু ভুলে গেছি, আমি এখানের সভাকে সম্মান জানাতে ভুলে গেছি। উপস্থিত যারা আছেন সমস্ত মা বোনেদের আমি আগে নমস্কার জানাই, অভিবাদন জানাই আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে, অনুষ্ঠান জানাই বিশিষ্ট প্রধান অতিথি এবং আমাদের অনেক কাছের মানুষ শ্রীযুত সুপ্রকাশ গিরি মহোদয়কে, আমি অভিবাদন জানাই এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন পরিচালক যিনি শ্রীযুত অম্বিকেশ মান্না মহোদয়কে, অভিবাদন জানাই শ্রীযুত সুজাতা পাত্র মহোদয়াকে, যিনি উপস্থিত আছেন ডক্টর সমীর কুমার প্রধান। এরা মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যারা আছেন তারাও কিন্তু কম নয়। আপনারা যারা মঞ্চের বাইরে আছেন, আপনারা না থাকলে কিন্তু আমাদের এখানে থাকার কোনো যুক্তি নেই। যদি মানুষ না থাকে, যদি ছাত্র না থাকে, শিক্ষকের কি প্রয়োজন? তাই আপনারাই যারা সামনে দেখছেন বা আমার কথাবার্তা শুনছেন, আপনাদেরকে আগে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করি। বাসন্তী পূজা সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, বলবো না। আমি একটা কথা বলার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি। এই যে ভগবানপুর নারী জাগরণ সমিতি, নারী জাগরণ সমিতির উদ্দেশ্য কি আমি জানি না, এদের মধ্যে কি উদ্দেশ্য আছে, কিন্তু আমি যে উদ্দেশ্যে এই নারী জাগরণ সমিতির কাজকর্মকে দেখে থাকি, সে উদ্দেশ্যটা হলো নারীদের জাগরিত করা। আমার মনে হয় এ ভাবনাটা আমাদের বৈদিক যুগের ভাবনা থেকে, হিন্দু সংস্কৃতির ভাবনা থেকে এ ভাবনাটা ভুল। নারীরা প্রথম থেকেই জাগরিত।
আমাদের এই বিশ্ব সৃষ্টির সমগ্র মানব জাতির সৃষ্টির যে ইতিহাস, সৃষ্টির যে ভাবনা, সেটুকু নারী ছাড়া সম্ভব নয়। সমস্ত নারীরাই মা, তারা আমাদের এই সৃষ্টিকে জন্ম দেয়। নারীরা নিজেদের পেটের মধ্যে, নিজেদের জঠরে যে ভ্রূণকে আজকের এই পৃথিবীর বুকে নিয়ে আসে, তারাই মানুষ। সেই মানুষরা নারীদেরকে জাগরিত করতে পারে না, মানুষরা নারীদেরকে ঠিক চিনতে পারে না, মাকে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি না। সে কারণেই আজকে নারী জাগরণের কথা আসছে। আপনারা একটা ভেবে দেখুন, যে কথাটা জাগরণের কথা আসছে কেন? যদি তারা ইতিমধ্যেই জাগরিত থাকে, জাগরণের কথা আসছে কেন? জাগরণের কথা আসছে এ কারণেই, আমরা নারীদেরকে, আমরা মায়েদেরকে, আমার বোনকে, আমার মাকে সঠিক চোখে দেখি না। তারা যে কষ্ট করে, নিজেদের জীবন উৎসর্গ করে একটি সন্তানের জন্ম দেয়, সেই সন্তানকে পোষণ করে, ভরণ পোষণ করে বাড়িয়ে তোলে। সেই সন্তান একদিন এই সমাজের বুকে আলোকিত করে, সমাজকে উন্নত করে, সমাজের বুকে কাজকর্ম করে সেই সন্তান একদিন বিকশিত হয়। আমি যে মানুষ, আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন, আমি তার কণাটুকু শোধ করতে পারিনি মনে হয়। যদি কণাটুকু শোধ করতে পেরে থাকি, তাহলে আমার জন্ম সার্থক। আপনারা বিশ্ববিখ্যাত, বিশ্বের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ যিনি, বিবেকানন্দের কথা নিশ্চয়ই শুনেছেন। স্বামী বিবেকানন্দকে আমরা যতটুকু জানি, তার চেয়ে বেশি জানা উচিত তার মাকে। কারণ স্বামী বিবেকানন্দ যেখানেই যেতেন, আগে মায়ের চরণে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যেতেন। সে মা তার জন্মদাত্রী মা এবং সারদা মা। তেমনি করে সে কারণে আমি বলছি, আমরা যারা পুরুষ, আমরা যারা এই সমস্ত অনুষ্ঠান, এই সমাজ, এই খেলাধুলা, এই চর্চা, এই সব কিছুকে আমরা যারা সমাজের বুকে মেলে ধরার চেষ্টা করছি, আগে আসুন আমরা প্রত্যেকেই আমাদের যে মা, আমার যে বোন, আমার বাড়ির কাছে যে মেয়ে, যে তার শিশুকে লালন পালন করার জন্য নিজে না খেয়ে না দিয়ে তার শিশুকে লালন পালন করছে, তাদের কিছু আকাঙ্ক্ষা নিজের বুকের মধ্যে থেকে যায়। সেই বুকের মধ্যে থাকা আকাঙ্ক্ষাগুলোকে আমরা যদি মর্যাদা দিতে পারি, আমরা যারা পুরুষরা যদি মায়েদেরকে সঠিক মর্যাদা দিতে পারি, তাহলে মা কি পাবে আমি জানি না, আমরা আরও অনেক উন্নত হব, আমরা ভালো থাকব। এটা সারা বিশ্বের ইতিহাসে সমস্ত ক্ষণজন্মা মানুষদের জীবনী থেকে আমি জেনেছি, আপনারাও হয়তো জেনেছেন, মাকে যে শ্রদ্ধা করতে জানে না, সে কখনো বড় হতে পারে না। মাকে যে সঠিক সম্মান দিতে জানে না, নারীকে যে সম্মান দিতে জানে না, সে কখনো বড় হয় না। এটা আমাদের বেদ, উপনিষদ, আমাদের গীতা, আমাদের যে মহাকাব্য, সেগুলোতে আছে। মাকে সম্মান দিতে হয়। আপনারা তো জানেন, দ্রৌপদীকে সম্মান দেয়নি বলে মহাভারতের যুদ্ধ হয়েছিল। এই যে নারীকে অসম্মান করার জন্য মহাভারতে, এই বিশাল মহাভারত একটা বংশ, একটা মহাকাব্য রচিত হয়ে গেছে। এই যে সেটা তার মূল কারণ হচ্ছে নারীকে সম্মান দেওয়া হয়নি বলে। সে কারণে সৃষ্টির আদি থেকে যতদিন সৃষ্টি থাকবে, যে মা শিশুকে জন্ম দেয়, যে মা শিশুকে লালন পালন করে, যে মা আমাদের এই ধরিত্রীর সমস্ত সমাজের সমস্ত মানুষকে বড় করে তোলে, তাকে সম্মান দিতে জানি আগে। তাকে যদি আমরা সম্মান দিতে পারি, তাহলে যেই ভাবনা যদি নিতে পারি, তাহলেই হবে আজকের এই অনুষ্ঠানের সঠিক মূল্যায়ন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সম্মানভাজন দুজন জেলা মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানভাজন প্রধান অতিথি
সুপ্রকাশ গিরি মহোদয়, চেয়ারম্যান কাঁথি পৌরসভার চেয়ারম্যান বলাগড়ে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের। সবাইকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর মুহূর্তে দাঁড়িয়ে বাঘাদারি ছাত্র সংঘ এবং ভগবানপুর নারী জাগরণ সমিতির আয়োজনে ব্যবস্থাপনায় এখানে মা মহামায়ার আগমন, আর সেই আগমনকে ঘিরে এত আয়োজন। কেন মা যখন আসেন আমরা তার অপেক্ষায় যেমন থাকি, তাকে যেমন বরণ করে নিই, সেই মাকে আবার বরণ করার সাথে সাথে একটি সংগঠন তারা বিভিন্নভাবে এই মায়ের পুজো আর্চাকে কেন্দ্র করে নানান আয়োজনের তারা ব্যবস্থা করেন। তো আজকে ষষ্ঠতম দিন, গতকাল দশমীর পুজো গেছে, আজকে একাদশীর পুজো। মায়ের নিরঞ্জনের পালা এবং বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান। এখানে মাতৃশক্তিরা সামনে তারা অপেক্ষা করছেন যে মা যে তার সন্তানদের শিখিয়েছে যে সন্তান ভক্ত তারা আসল দেবদেবীর পুজো করছে কিনা। কারণ আমরা কখনো মা দুর্গাকে দেখিনি সামনে থেকে, আমরা মা কালীকেও দেখিনি, মা শীতলা, মা চণ্ডী, মা মনসাকেও দেখিনি। আমরা দেখেছি মানুষরূপী ভগবানকে। কারণ আমরা সেই দেশেতেই জন্মেছি যে মাটিতে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্য ঠাকুর এরা জন্মেছেন। রামকৃষ্ণদেব আমাদেরকে বহু কথা, বহু বাণী দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের মধ্যেই তো ঈশ্বর, মানুষের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন, ভগবান লুকিয়ে আছেন। তাই তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে প্রেম দিতে হবে, তাদের কষ্টে তোমাদেরকে পাশে দাঁড়াতে হবে, তবেই তুমি একজন প্রকৃত সমাজসেবক হয়ে উঠতে পারবে। তাই আজকে বাঘাদারি ছাত্র সংঘ এবং ভগবানপুর নারী জাগরণ সমিতি সেই কাজেই তারা অবতীর্ণ হয়েছে। আজকের এই সান্ধ্যকালীন উপহার প্রদান অনুষ্ঠান, কিছু উপহার তারা মানুষের কাছে তুলে ধরবে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে সাথে কিছু খেলাধুলো, নাচ গান, তার পুরস্কারও তারা বিতরণ করবে। এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা প্রথমেই তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই সান্ধ্যকালীন সভার সম্মানীয় সভাপতি প্রবীণ মানুষ সম্মানীয় প্রদীপ সাহু মহাশয়, তিনি উপস্থিত আছেন, স্বাগত ভাষণ রেখেছেন। আমাদের এই সভা চলতে চলতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়জন, আপনজন, আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ, আমাদের নেতা তরুণ জানা মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার, এই ব্লকের আরেকজন ভূমিপুত্র, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বর্তমান তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, সম্মানীয় স্বপন দাস মহাশয়। আমাদের মধ্যে কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক, আমাদের তরুণ জানাবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান, আমি ভুলে গেছিলাম, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান, আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর ইনচার্জ, বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিন জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে দলের সঙ্গে যুক্ত, কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী, তিনি উপস্থিত আছেন। আর যার ডাকে আমরা এখানে ছুটে এসেছি, আমাদের এই এলাকার সম্মানীয় নেতৃত্ব, আপনাদের এলাকার মানুষের সুখ দুঃখের সাথী, সর্বক্ষণ লড়াই সংগ্রামের মধ্যে আছেন আমার অত্যন্ত প্রিয়জন সম্মানীয় অম্বিকেশ মান্না মহাশয়। এছাড়াও এই উৎসব কমিটির সম্মানীয় সম্পাদক দ্বারকেশ দাস, সভাপতি
বিভাস কুমার দাস, জাগরণ সমিতির শ্রাবণী মান্না, সুচেতা খাড়া, মিঠু দাস, শিলা দাস, মাধবী খাড়া, অর্চনা দাস এবং আরো সবার নাম ধরতে পারলে হয়তো ভালো লাগতো। বিজন জানা, সমীর বাবু রয়েছেন, সমীর প্রধান, এবং এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে যাদের নাম ধরলাম না, হয়তো তাদের পরিশ্রম অনেক বেশি রয়েছে, কিন্তু যারা নেতৃত্ব দেন, কাজ করেন, তারা অনেক সময় সামনের সারিতে থাকেন না, পেছন থেকে নেতৃত্ব দিতে অনেকে ভালোবাসে। কেন? সকলের সম্মিলিত প্রয়াস দীর্ঘদিন ধরে এখানে মায়ের পুজো আর্চা হচ্ছে। তো আমরা চাই যে মায়ের যেমন পুজো আর্চা হচ্ছে, ঠিক তেমনই ভাবে এখানে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে যাতে আমরা সকলে কাজে লাগতে পারি, সকলে যেন ঈশ্বরের দূত হয়ে আমরা সেই কাজে অবতীর্ণ হতে পারি। কেন? অত্যন্ত গ্রামীণ পরিবেশ, এগুলো একটা গ্রামীণ আবেগ, এগুলো গ্রামীণ অহংকার। যে মায়ের পুজো হবে, সেই পুজোকে কেন্দ্র করে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করবে, গ্রামের মায়েদেরকে কিছু উপহার তুলে দেওয়া হবে, গ্রামের ছেলেরা বিভিন্ন সামাজিক কাজ করবে। এগুলোই হচ্ছে আসল কাজ। এই কাজগুলোতে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের পাশে থেকে। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের সাথে মানুষের পাশে থাকার কথা বলেন। কারণ মানুষ ছাড়া আমরা সবাই বেকার। তাই আজকে নারী শক্তির জাগরণ হয়েছে, নারী শক্তি এগিয়ে চলেছে। তাই আগামী দিনেও এই নারী শক্তি বাংলায় এগিয়ে যাবে এবং আপনারাও সকলে সেই সুফল পাবেন। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। আমি সকলকে আমার পক্ষ থেকে বাসন্তী পুজোর শুভেচ্ছা, রামনবমী গেছে, রামনবমীর শুভেচ্ছা। আগামী কয়েকদিন পর আবার নীল ষষ্ঠীর পুজো হবে, গ্রামে গ্রামে চড়ক মেলা, আবার পয়লা বৈশাখ, সব কিছুকে মিলে একাকার বাঙালির উৎসবময় এই সপ্তাহ, এই মাস, সারা মাস জুড়ে বাঙালি উৎসব করবে, আনন্দ করবে, পরিবার পরিজন নিয়ে থাকবে। এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের, যে গ্রামের মানুষ, এলাকার মানুষ তারা যেন শান্তিতে সুখে তারা থাকতে পারে, একে অপরের বন্ধুত্ববোধ বজায় রেখে, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা যেন বাংলার জয়গান গাইতে পারি, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন। এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সাফল্য কামনা করে আগামী দিনেও এখানে মায়ের পুজো হোক, মায়ের আরাধনা হোক, আমরা মায়ের কাছে সকলে প্রার্থনা করব, মা তোমরা ভালো, মা সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, সকলে ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। সম্মানভাজন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানভাজন সুপ্রকাশ গিরি মহোদয়, চেয়ারম্যান কাঁথি পৌরসভার এবং চেয়ারম্যান বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের। আমরা আমাদের বাঘাতাড়ি ছাত্র সংঘের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সম্মানভাজন তরুণ কুমার জানা মহোদয়। আমরা বরণ করে নিচ্ছি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং মৎস্য কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, সম্মাননীয় শ্রী হরিসাধন দাস অধিকারী মহোদয়, ডাইরেক্টর কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এবং সম্মানভাজন স্বপন দাস মহোদয়, গড়বাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। এনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের সংঘের পক্ষ থেকে স্মারক সম্মান, মনীষী প্রতিকৃতি আমরা তুলে দিচ্ছি। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি বিশ্বনাথ ভূঁইয়া মহোদয়। আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি, আমরা ওনাকে
বরণ করে নিচ্ছি এবং সেই সঙ্গে আমরা তার দু একটি কথা শুনে নেব বক্তব্যের মাধ্যমে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো সম্মান ভাজন স্বপন কুমার দাস মহোদয়। আজকের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি গড়বাড়ি এক অঞ্চল গ্রাম প্রধান এবং প্রাক্তন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ কর্মাধ্যক্ষ স্বপন। হ্যালো, সবাইকে নমস্কার শ্রদ্ধা জানিয়ে বাঘাদারি ছাত্র সংঘ এবং ভগবানপুর নারী জাগরণ সমিতির শ্রী শ্রী বাসন্তী পূজায় আমরা সবাই ব্রতী হয়েছি এবং এই পূজা আজকে তিল তিল করে আজকে তিলোত্তমায় রূপদান করেছে। আজকের এই মহতী সভায় উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন সভাপতি প্রদীপ সাহু মহোদয়। সভামঞ্চে উপস্থিত আছেন আমার খুব প্রিয়জন আপনজন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমবায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সহসভাপতি তরুণ জানা মহোদয়। সভামঞ্চে উপস্থিত আছেন কাঁথির পৌরপিতা তথা বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শ্রদ্ধাভাজন সুপ্রকাশ গিরি মহোদয়। সভামঞ্চে উপস্থিত আছেন আমার খুব শ্রদ্ধাভাজন এবং প্রণম ব্যক্তি আমাদের কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট সমবায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর ইনচার্জ হরিসাধন দাস অধিকারী মহোদয়। সভামঞ্চে উপস্থিত আছেন এই যে বাঘাদারি ছাত্র সংঘের যে বাসন্তী উৎসব তার একজন টিম লিডারের প্রয়োজন হয়, যিনি পলিসি মেকার টিম লিডার বলে আমি মনে করি। তার যে সহযোদ্ধারা অনেকে আছেন, সহযোদ্ধাদের মধ্যে একজন টিম লিডারকে দরকার হয়, যিনি আমাদের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম প্রধান, বর্তমান তিনি হচ্ছে দ্বিতীয় নাগরিক এবং উপপ্রধান অম্বিকেশ মান্না মহোদয়। উপস্থিত আছেন আমাদের এই সংসদের পঞ্চায়েত সদস্যা শ্রাবণী পাত্র মহাশয়া। উপস্থিত আছেন ত্রিস্তরীয় কর্মকর্তাগণ এবং আমাদের এই সভামঞ্চে গুণীজন। সবাইকে শ্রদ্ধা জানাই। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, নারী জাতি না এগোলে দেশ এগোবে না। আজকের এই সভা চলছে সংখ্যাধিক্যের তুলনায় 99% মায়েরা উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন বিবেকানন্দের ভাষায়, নারী জাতি না এগোলে দেশ এগোবে না প্রমাণ হয়েছেন। সেই কারণে বাঘাদারি ছাত্র সংঘ ভগবানপুর নারী জাগরণ সংঘ এগিয়ে এবং আমাদের জুখিয়া অঞ্চল এগিয়ে, ওই জন্য মায়েদেরকে মাথা নত করে একটু আমি প্রণাম জানাই। আজকের একটা শুভ দিনে আমরা পৌঁছেছি। সুপ্রকাশবাবু বিভিন্ন দিক থেকে তিনি আলোচনা করেছিল। তিনি বলেছিল আমরা ভগবানকে দেখতে পাইনি। আমি বলি বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্রথম শুরুটা হয় জগন্নাথ দেবের রথযাত্রা দিয়ে, তারপরে আমরা শারদ উৎসব, তারপরে মাকে নতুন রূপে দেখতে পাই লক্ষ্মী পুজো, তারপরে দীপাবলি কালী পুজো, তারপরে মাকে নতুন রূপে দেখতে পাই জগদ্ধাত্রী রূপে, তারপরেই আমরা দেখি রাসযাত্রা, আর সর্বশেষ পুজোটা হয় বাসন্তী উৎসব।
হ্যালো, বাসন্তী উৎসব হয়ে শেষটা হয়, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে স্বামী বিবেকানন্দ দীক্ষা নিয়েছিল। দীক্ষা নেওয়ার পরে বিবেকানন্দ বলছে ঠাকুরকে, ঠাকুর আমাকে ঠাকুরের সঙ্গে দেখা করে দিতে হবে। এই কথাটা কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের কাছে রাখতে পারেনি। সেই কারণে বিবেকানন্দ বলেছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীবের সেবার শিবের দেখা। অর্থাৎ এই যে ছাত্র সংঘ কয়েকদিন ধরে মানুষের সেবা করে ভগবানের রূপকে দেখতে পেয়েছে। কেন বলছি কথাটা, আমি জানি এইখানে একটা কয়েক হাজার মানুষের অন্নভোগের ব্যবস্থা ছিল, সেটা আমরা মানুষকে সেবা করেছি। আবার এইখানে আপনাদের কয়েকদিন ধরে সাংস্কৃতিক চর্চা হয়েছে। সাংস্কৃতিক চর্চা করলে সৃজনশীলতার বিকাশ ঘটে। আমি জানি কয়েকদিন ধরে খেলাধুলা হয়েছিল, ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা হলে কি হয় না, সুস্বাস্থ্যের বিকাশ ঘটে। এই নিয়ে শুধুমাত্র পূজা অর্চনাতে এই ছাত্র সংঘ এবং নারী জাগরণ সমিতি যে আজকের যে আমাদের ভগবানপুর, ইনারা ব্রতী হয়নি। এই এলাকার সর্বস্তরে মানুষের সেবায় নিয়োজিত। একটু পরে আমাদের বস্ত্রদান আছে, অমিকেশ বাবু সহ তাদের যে টিম লিডাররা ব্যবস্থা করেছে, মায়েরা উপস্থিত হয়েছেন। আর এই এলাকা থেকে 10 বছরে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম। আপনাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক আগে ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে যখন যান, চেষ্টা করি আপনাদের পাশে থাকা। এবং আমি বলবো, আজকের এই যে মায়ের মন্দির, আগে যখনই আজকের এখানে তিল করে যখন তিলোত্তমায় রূপদান করেছে, আগামী দিনে আরও বেশিভাবে উঠুক। সবচেয়ে আজকে গর্ব যে জায়গাটা দাঁড়িয়ে আজকের আমরা পূজা অর্চনা করছি। একটি সুপ্রকাশবাবু বলেছিল, ভগবানকে আমরা দেখতে পাইনি, মানুষকে ভগবান হিসেবে দেখতে পাই। এই জেলা আজকের সংস্কৃতির জেলা, এই জেলা বুদ্ধিজীবীদের জেলা, এই জেলা শিক্ষাতে এগিয়ে আজকের বাংলাতে আজকে দীর্ঘ 12 বছরের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে পূর্ব মেদিনীপুর আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 1 নম্বর স্থানে। যেইখানে দাঁড়িয়ে আজকের সভাটা করছি, এখানে বীরেন্দ্রনাথ শাসবলের মাটি, তাকে শ্রদ্ধা জানাই। যেইখানে দাঁড়িয়ে আমরা সভাটা করছি, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, মহিষিনী নারী মাতঙ্গিনী হাজারার হচ্ছে এই মাটি, পূর্ব মেদিনীপুর। যেখানে দাঁড়িয়ে কথাটা বলছি, স্বাধীনতার আগে স্বাধীনতা, 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার আগে 1942 সালে 17ই ডিসেম্বর আজকে তাম্রলিপ্ত জেলা, যেটা তমলুক বলে থাকি, আমরা স্বাধীন সরকার তৈরি হয়েছিল। আজকে শ্রদ্ধেয় সতীশ সামন্ত, কুমার নারায়ণ জানা, শ্রদ্ধেয় সুশীল ধারা, এই সেই পূর্ব মেদিনীপুর। এই অব্যক্ত মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার বাংলা ভাষাতে আজকে কথা বলতে শিখেছি, যিনি বর্ণ পরিচয় স্রষ্টা। আজকের এই পূর্ব অব্যক্ত মেদিনীপুর জেলায় যিনি সবচেয়ে 20 বছর বয়সে যিনি ফাঁসিতে ঝুলেছিল, সেই ক্ষুদিরাম বসু। আজকে আমরা গর্ববোধ করি, এই সেই হচ্ছে পূর্ব মেদিনীপুর। গর্ববোধ করব সারা ভারতবর্ষের মধ্যে এই বাংলা আজকে সত্যের নিষ্ঠার পূজারী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এই আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছিল। আমরা গর্ববোধ করি চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল। আমরা গর্ববোধ করি আমাদের সেই যুব সমাজের আইকন দিশারি, যিনি সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম চিকাগো শহরে তার বক্তৃতার মাধ্যমে আমেরিকাতে বলেছিল, সে স্বামী বিবেকানন্দ। তাদেরকে দেখে আমাদের পথ চলা শুরু। আমরা দেখেনি, আমাদের পূর্বপুরুষ দেখেছে। সেই কারণে সুপ্রকাশবাবু বলেছিল, আমরা কিন্তু ভগবানকে দেখতে পাইনি, ভগবান রূপে মানুষজনকে আমরা দেখতে পাই। যাই বক্তব্য দীর্ঘায়িত করব না, বহু জ্ঞানীজনরা আছে। আমি শুধু একটা কথা বলবো, কয়েকদিন ধরে মেলা চলছে, আগামীকাল সম্ভবত মেলা শেষ। শান্তি শৃঙ্খলতা যেমন আপনারা বজায় রেখেছেন, এই যে আজ এবং কালকে বড় অনুষ্ঠান আছে, আমি জানি আপনি যেমন আনন্দ করবেন, অপরকে আনন্দ করার সুযোগ, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ছাত্র সংঘের সহ নারী জাগরণ যে আমাদের সমিতি আছে তাদেরকে মান সম্মান বজায় রেখে আজকে আন্তরিকতার সঙ্গে ডাকা আর কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই সংঘকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে
আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার গৌরব, এই পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের জন্ম, আমাদের অহংকার, আমাদের গর্বের। স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে পরিস্ফুট হলো আমরা সম্মান ভাজন স্বপন দাস মহোদয়কে বাগাদারি ছাত্র সংঘের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি সম্মাননীয় শ্রী হরিসাধন দাস অধিকারী মহোদয়, ডাইরেক্টর কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং বিশিষ্ট সমবায়ী। বাঘাদারি ছাত্র সংঘ ভগবানপুর নারী জাগরণ সমিতির আমন্ত্রণ আন্তরিক। মা দুবার তো বাংলায় আসেন মর্তে, একবার শরৎকালে আসেন, আবার বসন্তকালে আসেন। আর মা যখন আসেন, গ্রামের যেসব মায়েদের বিয়ে চলে গেছে তারাও বাপের বাড়ি আসে, এবং এই এলাকায় বাপের বাড়িতে মায়েরা এসেছে, প্রত্যেক বাড়ি এখন ভর্তি আছে। 5 দিন ধরে পুজো চলছিল, আজকে 6ম দিন। কালকে মা মর্ত থেকে বিদায় নিয়েছেন। তো ধর্ম যে যার, উৎসব সবার, আর দল যে যার। কেউ বিজেপি করবে, কেউ সিপিএম করবে, কেউ কংগ্রেস করবে, কেউ তৃণমূল করবে, কিন্তু উৎসব হচ্ছে সবাই আসবে, উৎসব সবার। তো অম্বিকাশ বাবুদের আমন্ত্রণ আন্তরিক। এখানে সভাপতিত্ব করছেন আমার খুব কাছের লোক ছিলেন, পালপাড়া কলেজের অধ্যাপক প্রশান্ত সাহু। প্রশান্তর সঙ্গে আমার সম্পর্ক খুব নিবিড় ছিল। উনি একবার এখানে দাঁড়িয়েছিলেনও এই বিধানসভায়, এবং তার ভাই প্রদীপ কুমার সাহু মহাশয় আছেন, বিজন জানা সমীর প্রধান, সুজাতা পাত্র, আরও অনেকে আছেন, অনেকে নাম আমি বলতে পারছি না। স্বপনবাবু আছেন, এই এলাকার ভূমিপুত্র, জেলা পরিষদের সদস্য ছিলেন, পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। আর আমার নেতা ও তরুণ জানা, যিনি সমাজসেবী যেমন, ঠিক তেমনি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ এখন বর্তমানে আছেন। আবার আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যানও আছেন, মানে বিশিষ্ট সমবায়ী সম্মানীয় তরুণ জানা আছেন। আমার 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 আর এক নেতা, যিনি আমার পৌরসভার প্রথম নাগরিক, তার মানে পৌর পিতা বলতে পারেন, পৌর চেয়ারম্যান বলতে পারেন, এবং বলাগাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তিনি চেয়ারম্যান, সম্মানীয় সুপ্রকাশ গিরি মহাশয়। আর আপনারা, বেশি কথা বাড়াবো না, কারণ একটুর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর কিছু বস্ত্র বিতরণও এই সংস্থা ব্যবস্থাও করেছে। তাই শুধু বলি যে দীর্ঘদিনের পুজো, ওটা একটা গ্রামীণ পুজো, প্রায় 42 বছর পূজা চলছে। তবে অম্বিকাশ বাবু তো এখন ক্ষমতায় আছেন, উনি উপপ্রধান আছেন, আর ওদের ওই সরকারি দলের উনি নেতৃত্বেও আছেন। এই রাস্তাটা যাতে একটু চওড়া হয়, জেলা পরিষদকে বলুন না, ভালো লাগে। কারণ প্র্যাকটিক্যালি আসতে গিয়ে আমাদের খুব সমস্যা হয়েছে। আমিও চেষ্টা করবো, সুপ্রকাশবাবুও চেষ্টা করবে। আমার জেলা পরিষদে আরেক কর্মাধ্যক্ষ তিনি বসে আছেন, তরুণ জানাবাবুর সামনেও বলা হচ্ছে। কারণ গ্রামীণ পুজো টুজো সব চলবে, উৎসব হবে, কিন্তু উন্নয়ন না হলে, মানুষ যদি, মায়েরা যদি না আসে তার বাপের বাড়ি ঠিক মতন না আসতে পারে,
তাহলে পূজা সম্পূর্ণ হয় না। তাই আমি বেশি কথা না বলে শুধু বলি, প্রতি বছর এই পূজা হোক, সবাই আসুক। মাকে তো আমরা দেখিনি, কিন্তু মায়ের নাম করলে 5 দিন ধরে নিরামিষ খেয়েছি, আজকে বা খাইনি, 5 দিন ধরে নিরামিষ খেয়েছি, মা আসছে। এবং মায়ের প্রতি যদি আস্থা থাকে, সংসারের শান্তি বজায় থাকবে, আমরা পাপ কাজ থেকে বিরত থাকবো, আর মানুষকে ভালোবাসতে পারবো। আর মা বলেছে মানুষকে ভালোবাসো, সবাইকে নিয়ে চলো। মানুষকে ভালোবাসলে মা শান্তি পাবে এবং বাংলা শান্তিতে থাকতে পারবে। কারণ আমার খুব ভালো লাগলো যে ভগবানপুর নারী জাগরণ সমিতি, নারীরা না জাগলে মা তো নারীকে জাগাচ্ছে, আর নারী না জাগলে গ্রাম বাংলা জাগবে না। তাই আমি প্রতি বছরই ন্যায় আগামী বছর আবার পূজা হোক, প্রতি বছরই পূজা হোক। আজকে এই প্রজন্মরা পূজা করছে, পরের প্রজন্ম আবার পূজা করবে, কারণ 40-45 বছর পূজা চলবে। অতএব তাই বলছি, সঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট নিবেদন শেষ করলাম। সবাই সুখে থাকুন, এই গুটি কয়েক কথা বলে সবাই সুখে থাকুন, ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মান ভাজন শ্রী হরিসদন দাস অধিকারী মহোদয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলি, এলাকাবাসী হিসেবে আমরাও বলি, সমস্ত প্রশাসনিক দপ্তরের কর্তা ব্যক্তিরা রয়েছেন, এই রাস্তাটা যাতে সংস্কার হয়, যাতে সম্প্রসার হয়, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। এবার এখন বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি সম্মাননীয় শ্রী তরুণ জানা মহোদয়, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মৎস্য কর্মাধ্যক্ষ এবং পূর্ব মেরু জেলা পরিষদ। বাঘাদাঁড়ি ছাত্র সংঘ ও ভগবানপুর নারী জাগরণ সমিতি তাদের উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী মায়ের পুজো আরাধনা, সেই সঙ্গে কয়েকদিন ধরে যে মেলা, আর আজকে আমরা এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধাভাজন প্রদীপ সাউ মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন কাঁথি পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান, বলাগাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সম্মানীয় সুপ্রকাশ গিরি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন কাঁথি 2 রেঞ্জের সমবায় ইউনিয়নের সভাপতি, সদ্য সমাপ্ত কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন, সেই নির্বাচনে ডাইরেক্টর ইনচার্জ, প্রাক্তন শিক্ষক সমবায় হরিসাধন দাস অধিকারী মহাশয়, তাকে শ্রদ্ধা। আমি সম্মান জানাচ্ছি প্রাক্তন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান, আমার অত্যন্ত কাছের মানুষ স্বপন দাস মহাশয়, যার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রাক্তন প্রধান, বর্তমানে উপপ্রধান, বিশিষ্ট আমাদের সমাজসেবী, আপনাদের এই এলাকার অম্বিকেশ মান্না মহাশয়, ক্লাবের সভাপতি বিভাস কুমার দাস, সম্পাদক দ্বারকেশ দাস, উৎসব আমাদের ক্লাব সভাপতি প্রণব দাস, এটা উৎসব কমিটির সভাপতি সম্পাদক, ক্লাব সভাপতি প্রণব দাস সহ অনেকেই আছেন, আমি আর কারোর নাম নিলাম না। শ্রাবণী মান্না, সুচিতা খাঁড়া আছেন, মিঠু দাস, শিলা দাস, মাধবী খাঁড়া, অর্চনা দাস এবং আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্যা সুজাতা পাত্র এবং অন্য বিজন জানা, সমীর প্রধান সহ অন্যান্যরা। বিশেষ করে ক্লাবের যারা সকল সভ্যবৃন্দরা আছেন, মায়েরা যারা এই কমিটির যারা কর্মকর্তারা আছেন, সদস্যরা আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক
অভিনন্দন, শুভেচ্ছা এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে যারা আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন। আসলে আমরাও বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি, একটা মঞ্চ, আর আমরা যারা অতিথি বর্তমানে এসেছি চলে যাব, বা যারা দর্শক তারা না আসলে আজকের এই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করবে না। কিন্তু আমাদের ভাবতে হবে যারা এই মঞ্চ বেঁধেছেন, যারা এই অনুষ্ঠান করছেন, তাদের যে কায়িক পরিশ্রম আর্থিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে না হলে এত সুন্দর অনুষ্ঠান হয় না। তো সেই সকল সভ্যবৃন্দের জন্য আমরা সকলে মিলে আমরাও করতালি দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, যারা সুন্দরভাবে এরকম অনুষ্ঠান যারা করছেন, কয়েকদিন ধরে পরিচালনা করছেন। সর্বোপরি শ্রী শ্রী বাসন্তী মায়ের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাচ্ছি এবং এই উৎসব এবং ক্লাবের যারা ছিলেন অনুষ্ঠান দীর্ঘদিন, তাই অনেকে যারা আমাদের মধ্যে নেই তাদের বিদেয়ী আত্মার প্রতি আমার শ্রদ্ধা, তার পরিবারের প্রতি সমবেদনা রইল। সকলে এভাবেই খুশিতে থাকুন, ভালো থাকুন। কেন বর্তমানে আমাদের এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আরও বেশি আলাপচারিতার মধ্য দিয়ে নিজেদেরকে একসঙ্গে থাকার শপথ নিতে হবে। আজকের দিনের অনুষ্ঠানগুলো খুবই প্রাসঙ্গিক, কারণ এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে যেখানে রাজনৈতিক দলের পতাকা থাকে না, যেখানে সমস্ত রাজনৈতিক ধর্মের যে সমস্ত রাজনৈতিক কর্মীরা আসতে পারেন, নানা ধর্মের মানুষ একত্রিত হতে পারেন উৎসবগুলোতে, মেলার অনুষ্ঠানে, এর মতো পবিত্রতা আর কিছু হতে পারে না। কিন্তু আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে তো প্রশ্ন থাকবেই, যদি রাজনীতি না থাকে, যদি জনপ্রতিনিধি না থাকে, তাহলে আমরা যে ভারতবর্ষে বসবাস করি, সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, তাকে নিয়ে গর্ব করি। যারা পরিচালনা করে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতীকে জিতে আসেন। তারা রামকৃষ্ণ মিশনের বা কোনো মঠের কোনো সদস্যরা সরকার পরিচালনা করে না। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাটা কোনো না কোনো ক্ষেত্রে এটা বিভাজন করা, এটা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট করা, এই জায়গাটা চলে আসছে। এখান থেকে বেরাতে হবে। রাজনীতি বলছিলেন আমাদের হরিদা, বলছিলেন আমাদের কাঁথি পৌরসভার চেয়ারম্যান বলছিলেন, স্বপনদা বলছিলেন যে আমরা ঈশ্বরকে, যদি মানুষের মধ্যে ঈশ্বর এটা যদি বিশ্বাস করি, যদি আমি রামচন্দ্রকে ভগবান রূপে পুজো করি, যদি মাকে দেবী রূপে আমরা যদি শ্রদ্ধা করি, বলেছেন অনেক পুণ্য করলে বাড়িতে কন্যা সন্তান লাভ করেন বাবা মারা। অর্থাৎ কোনো বাড়িতে যদি তার মেয়ে থাকে তার মতো ভাগ্যবান বাবা মা আর কেউ হতে পারে না। এটা যদি আমাদের শাস্ত্র শেখায়, আমরা সেই ভারতবর্ষে বসবাস করি, আমরা সেই নারী সম্পর্কে কটু কথা বলি, নারীকে অসম্মান করি, নারী সুরক্ষা নিয়ে আজকে আমাদেরকে আমরা চিন্তিত। এটা কিসের সংস্কৃতি? এ কারণেই অনুষ্ঠান তো হবে, আমরা আসবো যাব, কিন্তু আমাদের ভাবতে হবে, ভাবার সময় এসেছে। এ কারণেই ভাবতে হবে যাতে করে আমাদের এই দেশ, আমাদের এই গ্রাম, আমাদের এই বাংলা যাতে করে সুরক্ষিত থাকে, ভালো থাকে। প্রকৃত এই যে মেলা, মেলা অর্থাৎ একত্রিত হওয়া, মিলিত হওয়া। অনেক মানুষ একত্রিত হবেন, সংঘাত করার জন্য একত্রিত হবেন, তাকে মেলা বলবেন? চলুন এ পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, সে পাশ থেকে কিছু জন আসবে, এ পাশ থেকে কিছু জন যাবে, যার যা পায় লাঠি তরোয়াল সব রকম নিয়ে মাঠে নামলাম। সেটাও তো মিলে একত্রিত হব, একে অপরকে ভাই বলে গলা জড়াবো, বড়দের শ্রদ্ধা সম্মান জানাবো।
সেরকম একটি পবিত্র ক্ষেত্রে যদি আমরা মিলিত হই, তবেই মহামিলনের মিলন ক্ষেত্র, সেখানেই ভগবানের দর্শন করতে পারবো। আর প্রকৃত অর্থে তখনই আমাদের পুজো, আমাদের অঞ্জলি প্রকৃত অর্থে আমরা দিতে পারবো এবং ভগবান লাভ করতে পারবো। বলছিলেন স্বপনদা, রামকৃষ্ণ পরমহংস দেবের কথা বলছিলেন। রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে অনেকে সাক্ষাৎ করেছেন। অন্যতম যার প্রধান শিষ্য বলছিলেন নরেন্দ্র দত্তের কথা। নরেন্দ্রনাথ দত্ত সেও ব্যাকুল, ঈশ্বর বিশ্বাস করতেন না। তিনি তার কাছে এসে বলছিলেন যে আমাকে ঈশ্বর দর্শন করাতে পারবেন, তবেই আপনাকে বিশ্বাস করতে পারি। কি কালী 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 বলেন, আপনার কালীকে দর্শন করাতে পারবেন? তার উত্তরে সেই অস্থিরতার মধ্যে যে নরেন এসেছিল, আজকের যে বিবেকানন্দ, আজও তার দৈনন্দিন তার জীবন কথা নিয়ে আজও আমাদের প্রাসঙ্গিক। সে বিবেকানন্দকে শান্ত করেছিলেন, নরেনকে শান্ত করেছিলেন, বলেছিলেন তোমাকে যেভাবে আমি দেখছি একইভাবে তোমাকে ঈশ্বর দর্শন করাতে পারবো। এবং সেই কথার এতটাই জোর ছিল, তাতে মুগ্ধ হয়ে তার কাছে শিষ্যত্ব নিয়েছিলেন এবং কালী দর্শন করিয়েছিলেন। তো সেই জায়গাটা নিজেকে তৈরি করতে হবে, কারণ তার মনের মধ্যে শুদ্ধতা এসেছিল। সেই কারণেই এত কম বয়সে আজকে আমেরিকা গিয়ে, এখনকার দিনে আপনি ভাবুন কোন দিনের কথা হচ্ছে, কোন সময়ের কথা হচ্ছে, কোন কালের কথা হচ্ছে, তখন আমাদের সনাতন ধর্ম বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষের সংস্কৃতি, সনাতন ধর্মের, হিন্দু ধর্মের মাহাত্ম্য, সেটা সেখানে তুলে ধরেছিলেন। কিভাবে তুলে ধরেছিলেন? একে অপরকে ঘৃণা নয়। সুপ্রকাশবাবু বলছিলেন আমি আস্তে আস্তে, কেউ কেউ জয় শ্রীরাম জয় শ্রীরাম দিয়ে ধ্বনি দিচ্ছে, স্বাগত জানালেন। তো এটা আমাদের সংস্কৃতি নয়। জয় শ্রীরাম বলে হিন্দু চেনাতে হবে না। আমার নিজের কাছে কেন সহিষ্ণুতা, অপরের ধর্মকে সম্মান দেওয়াই আমাদের সনাতন ধর্মকে চিনিয়ে দেয়। রামকে আমাদের স্বামী বিবেকানন্দ সেটাই প্রমাণ করেছিলেন। যতজন বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী মানুষ, তাদের ধর্মের প্রতিনিধিরা সেই সভাতে বক্তব্য রেখেছিলেন এবং আমাদের বিবেকানন্দ, আমাদের স্বামীজি, আমাদের নরেন্দ্রনাথ দত্ত, তিনিও সেই সভাতে বক্তব্য রেখেছিলেন। শ্রোতারা মুগ্ধ, শ্রোতারা করতালি দিয়ে তার বক্তব্য বন্ধ করতে খানিকক্ষণ দাঁড়াতে হয় তাকে, কারণ সেই এলাকায় যারা ছিলেন, সেই সভাগৃহে যারা ছিলেন, তাদেরকে ভাই বোনের মধ্য দিয়ে সম্বোধন করেছিলেন এবং অপরের ধর্মাবলম্বী যারা বক্তব্য রেখেছেন প্রত্যেককেই সম্মান জানিয়ে সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্যর কথা তুলে ধরেছিলেন। তো আজকে সেই সহিষ্ণুতা আমাদের খুব প্রয়োজন। রামায়ণের আমাদের রামনবমী হয়েছে, পরস্পর আমরা শুভেচ্ছা বিনিময় করেছি। রামচন্দ্রের সম্পর্কে রামায়ণ জানতে হবে। কেন আজকে রামচন্দ্রকে ভগবান রূপে আমরা পুজো করি? বিষ্ণুর অবতার হিসেবে তিনি এসেছিলেন ত্রেতাতে, আবার দাপরে শ্রীকৃষ্ণ রূপে ভগবান বিষ্ণুর অবতার নিয়েছিলেন। তো তিনি এসে কি বার্তা দিয়েছেন? কেন আজকে নররূপে জন্মেছিলেন বলেই তাকে সমস্ত কষ্ট, যন্ত্রণা, দুঃখ সব সহ্য করতে হয়েছে। ভগবান কৃষ্ণ একইভাবে মা যশোদা তাকে শাসন করেছেন, কান ধরেছেন, তার দুষ্টুমির জন্য তাকে বেঁধে রাখা হয়েছে। ভগবানকে স্বয়ং তাকে সেই বাঁধনটা স্বীকার করতে হয়েছে, কারণ তিনি মানব রূপে এসেছিলেন। আর তিনি এসেছিলেন সমাজকে কি বার্তা দিলেন? রামচন্দ্রকে দেখে শিখতে হবে। রামচন্দ্র বাবার প্রতি তার যে কর্তব্য, একজন পুত্র হয়ে বাবার প্রতি যে কর্তব্য, বাবা মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তার দুজনের বাবা মায়ের মধ্যে কথা হচ্ছে, আড়াল থেকে শুনে পিতৃসত্য পালন করার জন্য 14 বছর বনে গেছিলেন একজন রাজার পুত্র হয়ে। যেদিনকে তার
রাজতিলক তার মাথায় উঠবে, তার সেই প্রাক্কালে তাকে সেই রাজ্য ছেড়ে চলে যেতে হয় আজকে সন্ন্যাসী হিসেবে। তো আমরা সেই রামচন্দ্রকে দেখি, যার কারণে ভরত রাজা হবে, তাকে বনবাসে যেতে হবে। রামচন্দ্রের জীবনী পড়ে আমরা কি শিখেছি? রামচন্দ্রের একদিনের জন্য ভরতের প্রতি ক্ষোভ ছিল না, এবং যার কারণে গেছিলেন তার প্রতি, সেই মায়ের প্রতিও তার কখনোই ক্ষোভ ছিল না। এখান থেকে শিখতে হবে ভরতের যে ভাই দাদার প্রতি তার যে শ্রদ্ধা, তার যে কর্তব্য, এটা আমাদের শিখতে হবে। তা কথা বাড়াতে চাই না, কারণ অনুষ্ঠান মঞ্চ অনেক, আমাদের আজকের দিনে এই সমস্ত আলোচনা খুবই প্রাসঙ্গিক, কারণ অস্থিরতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। আসলে আমরা নিজেদের এখন ভালোবাসতে পারি না। বলুন বুকে হাত দিয়ে, আমরা কজন নিজের কথা চিন্তা ভাবনা করে সারা দিনের মধ্যে 24 ঘন্টা, দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে 8 ঘন্টা নিজেকে এক জায়গায় স্থির রেখে নিজে কখনো প্রশ্ন করার সময় আছে? সেই সময় আমরা বার করতে পারি না। এ কারণেই চলার পথগুলো ভুল হয়। তা আমাদের এই অস্থিরতা কাটিয়ে আমরা কি করছি সেটাকে ভাবতে হবে, তবেই আমরা সুস্থ সমাজ উপহার দিতে পারবো আগামী প্রজন্মের কাছে। তারা আমাদের দেখে শিখবে, তারা ভালোবাসতে শিখবে, তারা গুরুজনকে শ্রদ্ধা জানাতে শিখবে, তারা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানাবে। তাহলে আগামী দিন আর আমাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু সাহায্য করতে হবে না। বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠরা, মা বাবারা তারা কাঁদবে, আর ছেলেরা বাইরে ফ্ল্যাটে থাকবেন। এদিন আমাদের দেখতে হবে না। প্রত্যেককে যথাযথভাবে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনেও অম্বিকেশ বাবু সহ তার টুমের কাছে আমরা কথা দেখলাম, আগামীতেও আপনাদের সঙ্গে থাকবো, আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছে। এই ক্লাব এগিয়ে চলুক, আমরা এই ক্লাবের সাথে আছি। এবং উন্নয়ন, যেটা কথা প্রসঙ্গে হরিবাবু বলেছেন, বাস্তবে এই রাস্তাটা খুব ছোট, কিন্তু জায়গাও আপনাদের, আমি দেখেছি যারা রাস্তা করেছেন, জায়গা বের করা বড় কঠিন। একদম ছোট রাস্তা, সেই রাস্তা জায়গাও দিতে হবে পরস্পর যারা আছেন। সকলে মিলে জায়গার ব্যবস্থা করুন। নিশ্চিতভাবে এটাকে আমরা সকলের দায়িত্ব নিয়ে এই রাস্তা যাতে হয় আগামী দিন নিশ্চিতভাবে দেখব। প্রত্যেককে যথাযথভাবে আবারও আমার শ্রদ্ধা সম্মান, বয়োজ্যেষ্ঠরা অনেক আছেন, আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। সম্মানভাজন শ্রী তরুণ জানা মহোদয়, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মৎস্য কর্মাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, ওনাকে আমাদের বাগাদারি ছাত্র সংঘের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জ্ঞাপন করি। এবার আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। প্রথম মাদাখালী গ্রামের যারা বস্ত্র পাচ্ছেন দয়া করে আসুন, কুপন নিয়ে আসুন। মঙ্গলদা ওখানে আছেন, একটু লাইন করে দিন। প্রথমে আজকে আমাদের বস্ত্র তুলে দেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় প্রথমে বস্ত্র তুলে দিচ্ছেন। প্রথমে মাদাখালী গ্রামের যারা বস্ত্র পাচ্ছেন, মাদাখালী গ্রামের যারা বস্ত্র পাচ্ছেন তারা একে একে এগিয়ে আসুন, কুপনটি নিয়ে এগিয়ে আসুন। মঙ্গলদা ওখানে থেকে তুলে দিন মঞ্চে। সভাপতি মহোদয় আজকের প্রথমেই বস্ত্র তুলে দিচ্ছেন, আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সম্মানভাজন সভাপতি মহোদয়। এবার আজকের প্রধান অতিথি মহোদয় সম্মাননীয় শ্রী সুপ্রকাশ গিরি মহোদয়, চেয়ারম্যান কাঁথি পৌরসভার, চেয়ারম্যান বলাগিরি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকে বিশিষ্ট অতিথি সম্মানভাজন শ্রী হরিসাধন দাস অধিকারী মহোদয়, ডাইরেক্টর কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং বিশিষ্ট সমবায়, ইনি বস্ত্র তুলে দিচ্ছেন। সম্মানভাজন শ্রী তরুণ জানা মহোদয়, কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মৎস্য কর্মাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। বস্ত্র তুলে দিচ্ছেন সম্মানভাজন শ্রী স্বপন দাস মহোদয়, প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ এবং বর্তমানে গ্রাম পঞ্চায়েত গড়বাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান মহোদয়। বস্ত্র তুলে দিচ্ছেন সম্মানভাজন সমীর প্রধান মহোদয়, ডক্টর সমীর প্রধান মহোদয়। বস্ত্র তুলে দিচ্ছেন
সম্মাননীয় শ্রী সুজাতা পাত্র মহোদয়া সদস্যা ভগবানপুর টু পঞ্চায়েত সমিতি, মাননীয় সন্তুবাবু আপনি এক বস্ত্র তুলে দিন। এবার আমাদের মাঝে বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের বিশ্বনাথ ভূঁইয়া, আমাদের এলাকার বিশিষ্ট মানুষ, তিনি বস্ত্র তুলে দিচ্ছেন। এরপরে ক্লাবের সভাপতি সহ ক্লাবের এরা করুন, আমাদের ইনস্ট্রুমেন্ট যারা রয়েছে তাদেরকে করতে হবে। লাইনে এসো। পরবর্তী পর্যায়ে বিভাস দা বস্ত্রগুলো তুলে দিন। কিংসুক একটু মঞ্চে আসবে। কিংসুক কুপনগুলো সংগ্রহ করে বস্ত্রগুলো দিয়ে দিন। আমরা অফিস গৃহ থেকে সমস্ত ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারগুলো প্রাপকদের হাতে তুলে দেব আমাদের এখানে বস্ত্র বিতরণ শেষের পরেই। মাথাখালি পরে কোন গ্রাম আছে? কোন গ্রাম আছে? মাথাখালি গ্রামের মায়েদের বলছি যারা বস্ত্র পাচ্ছেন তারা একে একে চলে আসুন। তারপর কোন গ্রাম? তারপর কোন গ্রাম? একতারপুর গ্রামের যারা মায়েরা বস্ত্র পাচ্ছেন কুপনটি নিয়ে উঠে আসুন, চলে আসুন। আসুন 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 আসুন। একতারপুর মঞ্চে দু একজন সদস্য চলে এসো। কিংসুক একতারপুর কুপনটি সঙ্গে রাখবেন, কুপনটি সঙ্গে রাখবেন। একতারপুরের পরে কাঁটাপুকুরে আসবেন। কাঁটাপুকুরে গ্রাম থেকে আসুন। কাঁটাপুকুরে থেকে যারা এসেছেন আসুন। ঠিক আছে, কুপন থাকলে দিয়ে দাও, কুপন থাকলে শাড়ি দিয়ে দাও। কাঁটাপুকুরে থেকে আসুন, তারপরে আসবেন রামচক। কাঁটাপুকুরে থেকে আসার পরে আসবেন রামচক।
রাধা মাধব, তুমি অমিকেশ বাবুর সঙ্গে দেখা করো। রাধা মাধব, তুমি অমিকেশ বাবুর সঙ্গে দেখা করো আমাদের অনুষ্ঠান মঞ্চের কাছে। কুপন যাদের সঙ্গে আছে চলে আসুন, আমরা কিন্তু এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। 1 মিনিট টাইম দিলাম, এরপরে আর কুপন নিয়ে এলে হবে না। চলে আসুন বাগাদাড়ি রামচক, বাগাদাড়ি রামচকে, রামচক বাগাদাড়ি, যাদের হাতে কুপন আছে নিয়ে চলে আসুন, কুপন নিয়ে চলে আসুন। আমাদের মঞ্চটাকে ছেড়ে দিতে হবে। মঞ্চটা শাড়িটা দেওয়া 5 মিনিটের মধ্যে বিভাসবাবুকে বলবো ছেড়ে দেওয়ার কথা। আর বাকি হচ্ছে আমাদের এখানে অফিস থেকে আমরা পুরস্কারগুলো দেব, ফলে আপনারা চলে আসুন। আমাদের নগদ অর্থ রয়েছে, নৃত্য সমস্ত বিভাগ, ক বিভাগ, খ বিভাগ, আমাদের রয়েছে সঙ্গীত রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, এগুলোকে নগদ অর্থ এবং সেই সঙ্গে হ্যালো, তো স্বাভাবিকভাবে পুরস্কার দাতাগণ আমাদের অফিসের সামনে আপনারা চলে আসুন। যারা অনেক দূর থেকে পুরস্কার গ্রহণ করার জন্য, অনেক দূর থেকে পুরস্কারের জন্য যিনারা এসছেন, আমাদের অতিথিরা আমাদের মধ্য থেকে ব্যস্ততার মধ্যে চলে গেছেন। যিনাদের কাছে কুপন রয়েছে ওনাদেরকে অনুরোধ করব আপনারা চলে আসুন। যে গ্রামে হোক না কেন, যিনারা কুপন নিয়ে এসছেন তাদেরকে অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসুন। আপনার প্রাপ্য কুপন দিয়ে আপনি বুঝে নেন। যিনারা কুপন নিয়ে এসছেন অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসুন, চলে আসুন। আর যিনারা আসতে পারেননি তাদের অনুরোধ করব আগামীকাল সন্ধ্যা 6টায়। এখন আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেটা আমাদের অফিস থেকে আমরা দেবো। মূল মঞ্চ আমাদের ছেড়ে দিতে হবে, কারণ একটু পরেই আপনাদেরকে তাতাতে এবং মাতাতে আসছে ইমন মিউজিক্যাল ট্রুপ। আজকের মতো আমরা প্রস্তুদান এখানে শেষ করলাম। আগামীকাল কিন্তু আপনারা কুপন নিয়ে আসবেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে বাগাদাড়ি ছাত্র সংঘ এবং সেই সঙ্গে ভগবানপুর নারী জাগরণ সমিতি। এখন আমরা চলে যাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। যিনারা পুরস্কার পাবেন তিনাদেরকে অনুরোধ করব আপনারা অফিসে চলে যান। তৃতীয় স্বপ্ননীল মাইতি, স্বপ্ননীল মাইতি। নৃত্য প্রথম সৃজিতা প্রধান, নৃত্য প্রথম সৃজিতা প্রধান। আমরা পুরস্কার সর্বসাধারণ মহিলা বিভাগের উন্নতি জেলের প্রথম ফাল্গুনি মাইতি, দ্বিতীয় ফাল্গুনি মাইতি, দ্বিতীয় অর্পিতা মান্না, তৃতীয় ফাল্গুনি মাইতি সিরিয়াল নাম্বার 4, ফাল্গুনি মাইতি সিরিয়াল নাম্বার 4। এই যে ফাল্গুনি মাইতি, দ্বিতীয় ফাল্গুনি মাইতি, পাঁচে ফাল্গুন শকুন্তলা পট্টনায়ক, তৃতীয় মানসী মণ্ডল,
তৃতীয় হয়েছে মানসী মন্ডল ধীরেন্দ্র সিং শকুন্তলা পড়ুয়া সুমেলা শিবাজি। এবারে দ্বিতীয় তুমি ধরে লড়ো তো। তৃতীয় যুগ্ম সুস্মিতা সাউ পূজা দাস নাকি সুস্মিতা সাউ পূজা দাস তৃতীয় টিম সোনালী মেলা তৃতীয় যুগ্ম ভাবে হয়েছে দুর্গা ভবনের সোনালী জানা এবং নবনীতা দাস বল দুর্গা ভবন সৌমদীপ সিট কে অনুশ্রী মাঝি মহিলা অনুশ্রী বলক তৃতীয় শকুন্তলা বস্তালো লালন মালিয়া বস্তালো দ্বিতীয় সায়ন দাস তৃতীয় লালন রক্ষণের এবার নেক্সট বলো রত্নদীপ দেবরে রত্নদীপ উঠো তৃতীয় অভিজিৎ প্রামাণিক এরপরে সিরিয়াল এবারে কি রে 48 লিটার নয় আচ্ছা ঠিক আছে দ্বিতীয় নামটা জিজ্ঞাসা করো নামটা জিজ্ঞাসা করো কি নাম এবার প্রমাণিক আসতে যাও আরে ফটোটা উঠা দে যা বুড়ি যা মধুমিতা পাল অভিজিৎ অনুষ্কা মন্ডল আসো ওঠো নেমে আসো এদিকে দাদা আসুন নাম কি ঠিক আছে যাও চলো ওঠো স্বপ্ননীল বেরা নাম কি আচ্ছা ঠিক আছে যাও তুমি এ পাশে উঠো হ্যাঁ স্বপ্ননীল বেরা কি নাম রে
অঙ্কনা মাইতি অঙ্কনা মাইতি দেখো হ্যাঁ অঙ্কনা মাইতি 71 আছে সৌমিলি রায় ঐশানী দাস একটু পিছিয়ে যান তো দেখে নাও সিরিয়ালটা ঠিক আছে আছে নেক্সট বলো অল্পদীপ সাউ আউডিয়া हाँ जा हाँ नेक्स्ट तृतीय नाम भगवान जी नाम আছে 25 আচ্ছা ঠিক আছে তারপর তৃতীয় শতাব্দী হ্যাঁ বলো বলো সকলেই সন্তানা পুরস্কার পাবেন 88 নম্বর